হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব তত্ত্ব চেইন ফার্মা কেমিক্যাল লিমিটেড কোম্পানির ব্যাপারে। তো এখানে খুব ভালো একটা অপরচুনিটি দেখা যাচ্ছে অ্যাজ পার টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল। তো দেখুন, শেয়ারটা লাইফ টাইম হাই থেকে অলমোস্ট 67% ডাউন আছে। আর যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে আপনাকে কোম্পানির বিজনেসটা আর ফাইন্যান্সিয়ালটা পড়া খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা বুঝতেই পারছি যে কোম্পানিটা একটা কেমিক্যাল কোম্পানি, রাইট? আর এদের বিজনেস কিসে? কোম্পানি ইজ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ স্ট্রাকচার ডিরেক্টিং এজেন্টস, যেটাকে শর্টে বলা হয় এসডিএ। এসডিএ কী কাজে ইউজ হয় সেটা আমি একটু এক্সপ্লেন করে দিই। তো ধরুন আমরা বাড়িতে কেক বানাই, আইসক্রিম বানাই। তো কেক কিংবা আইসক্রিম বানানোর জন্য একটা মোল্ডের ইউজ হয়, যেটা কেকটাকে কিংবা আইসক্রিমটাকে শেপ দেয়। তো ঠিক সেরকম কেমিক্যালকে শেপ দেওয়ার জন্য এসডিএর ইউজ করা হয়। কেমিক্যালকে একটা পার্টিকুলার স্ট্রাকচার দেওয়ার জন্য, শেপ দেওয়ার জন্য এই এসডিআর ইউজ করা হয়। তো কোম্পানি মেনলি বানায় কিসের জন্য? জিওলাইটের জন্য। এবারটা যদি জিওলাইটের ডিমান্ড থাকে তো কোম্পানির কন্টিনিউয়াসলি বিজনেস গ্রো করবে। আর জিওলাইটের ডিমান্ড থাকবে কিনা সেটা কীভাবে বুঝবো কি জিওলাইট কী কাজে লাগে? তো জিওলাইট কী কাজে লাগে সেটা আমি একটু বলে দিই। তো জিওলাইট কাজে লাগে ওয়াটার সফটনিংয়ে, এয়ার পিউরিফিকেশনে, তারপরে ডিটারজেন্ট তৈরিতে, তারপরে অ্যাগ্রিকালচারেও কাজে লাগে, সয়েল কোয়ালিটি ইমপ্রুভ করার জন্যে। আর তারপরে আরও কাজে লাগে হচ্ছে গিয়ে আপনার নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্টেও কাজে লাগে। তো এই সমস্ত জিনিসগুলোর ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি থাকবেই। তো সেক্ষেত্রে এই কোম্পানির যে রেভিনিউ গ্রোথ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি হতেই থাকবে, রাইট? আর তাছাড়াও আমরা যদি এখানে দেখে নিই, যেই কোম্পানি এসডিএ তৈরি করে সেটার থেকে অলমোস্ট 33.2% রেভিনিউ আসে। আর তারপরে পিএএসসি থেকে 36%-এর রেভিনিউ আসে। আর তারপরে পিটিসির থেকে 28.2%-এর রেভিনিউ আসে। তো কোম্পানির বিজনেসটা ওভারঅল খুবই ভালো, ডাইভার্সিফাইড। একটা পার্টিকুলার সেগমেন্টে কোম্পানির লিডারশিপ তো আছেই, কিন্তু শুধু ওটাতেই কোম্পানি বিজনেস করছে তা না। কোম্পানির একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও আছে, যাতে করে কোম্পানি লং টার্মে সাস্টেনেবলভাবে নিজের বিজনেসটাকে গ্রো করতে পারবে। তো ডাইভার্সিফিকেশান থাকা যে কোনো কোম্পানির ক্ষেত্রে খুবই একটা পজিটিভ জিনিস, রাইট? আর তারপরে যদি আমরা একটু নিচে দেখি তো সেক্ষেত্রে দেখতে পারবেন কোম্পানির এক্সপোর্ট ড্রিভেন কোম্পানি, যেখানে 71% রেভিনিউ আসে এক্সপোর্ট থেকে। আর কোম্পানির 54% রেভিনিউ আসে জার্মানি, ইউএস অ্যান্ড চায়না থেকে। তো ওভারঅল কোম্পানির এই তিনটে কান্ট্রির থেকে মেন রেভিনিউ আসে। আর তাছাড়াও আপনারা কিছু মেজর মার্কেট দেখতে পারবেন, জাপান আছে, সাউথ আফ্রিকা আছে, ইউকে আছে। তো এটা হচ্ছে এদের মেজর মার্কেট। তো তারপরে যদি আমরা দেখি ক্লায়েন্ট আছে কোম্পানির ভালো, তো সেক্ষেত্রে এখানে এশিয়ান পেন্ট আমরা দেখতে পারবো, তারপরে লরিস ল্যাব দেখতে পারবো, তারপরে হচ্ছে কি আমরা এসআরএফ দেখতে পারবো, নবীন ফ্লুইন আছে, ওরিয়েন্টাল আছে, আতুল লিমিটেড আছে। অনেক ভালো ভালো ফেমাস কোম্পানি এদের ক্লায়েন্ট আছে। তো সেক্ষেত্রে এটাও একটা পজিটিভ জিনিস। তারপরে কোম্পানির যেহেতু বিজনেসটা খুবই ভালো, তো সেক্ষেত্রে আমাদের কোম্পানির ফাইন্যান্সিয়ালটা দেখা খুবই ইম্পর্টেন্ট। তো ফাইন্যান্সিয়াল আপনি যখনই দেখবেন না, তখনই দেখুন আরওসি আপনি অনেকটা কম দেখতে পারবেন। কেন? এবারটা সবসময় ডিরেক্টলি আরওসি আর আরওই দেখলে কিন্তু হয় না। আপনাকে ব্যাকএন্ডে আরও কিছু জিনিস বোঝার প্রয়োজন আছে। যে কোম্পানির ব্যালেন্স শিটে দেখুন যে রিসেন্টলি সিডাব্লিউআইপি এত বেশি হয়েছে যে ফিক্সড অ্যাসেট অনেক বেড়ে গেছে। তো সেই জন্য কোম্পানির আরওসি এখানে রিডিউস হয়ে গেছে। তা না হলে কোম্পানির 3 ইয়ার্সের অ্যাভারেজ কত আরওসি? 13.9%। ঠিক সেরকম আরওইও রিডিউস হয়ে গেছে। কেন? ব্যালেন্স শিটে যাবেন, এখানে দেখুন রিজার্ভ অনেক বেশি স্পিডে ইনক্রিজ হয়ে গেছে, 493 থেকে 714 কোটি হয়ে গেছে। তো এই কারণে কোম্পানির আরওইও রিডিউস হয়ে গেছে অনেক। আর এখানে যদি আমরা অ্যাভারেজ আরওই দেখি 3 ইয়ারের, তো সেটাও 12.2%-এর। তো সোজা সবসময় আরওসি আর আরওই দেখলে হয়তো অনেক কোম্পানি আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু একটু যদি ঠিক করে ভালোভাবে অ্যানালিসিস করা যায় তাহলে কিন্তু একটা ভালো কোম্পানিকে সঠিক সময় খুঁজে পাওয়াটা কিন্তু খুবই সহজ। আর এখানে ওভারঅল কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু খুবই স্ট্রং। তো তারপরে যদি আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, তো এখানে একটা মেজর জিনিস যেটা আপনার নোটিসে আসবে সেটা হচ্ছে কোম্পানির রেভিনিউ রিসেন্টলি রিডিউস হয়েছে। এটা কিন্তু নেগেটিভ জিনিস নয়। তার কারণ আপনি যদি একটু স্টাডি করেন তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে সমস্ত কেমিক্যাল ইন্ডাস্ট্রি কোম্পানির রেভিনিউ রিসেন্টলি রিডিউস হয়েছে। তার কারণ যে চায়না অনেক মাল একসাথে ডাম্প করে দিয়েছে মার্কেটে। তো এখানে অ্যাজ পার টেকনিক্যাল দেখুন, সবসময় টেকনিক্যালকে সিম্পল রাখতে হয়। তো এখানে টেকনিক্যালি হিসাবে একটা কি আমরা টার্গেট এক্সপেক্ট করতে পারি। তো এখানে আপনারা খুবই সহজে এখানে একটা যদি আমি রেসিস্ট্যান্স ড্র করে দিই, তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা অলমোস্ট 66%, 67%-এর একটা রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। আর এখানে দেখুন একটা সিম্পল অ্যান্ড খুবই ইজি একটা রাউন্ডিং প্যাটার্ন তৈরি হচ্ছে, যেটা
খুবই সহজে আমার মনে হয় অ্যাচিভ হয়ে যাবে। তো একটা বিজনেসকে, একটা ফাইন্যান্সিয়ালকে কীভাবে অ্যানালিসিস করতে হয় সেটা আজকে আমরা ডিসকাস করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।